আপনি কি জানেন, কুরআনে এক নারীর নাম উল্লেখ করা হয়েছে যাকে গলায় শক্ত রশি বেঁধে টানা হবে? সে হল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, আরও নাম আরওয়া বিনতে হার্ব, আবু সুফিয়ানের বোন। তিনি নিয়মিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছাতেন, ইসলামের বিরুদ্ধে সক্রিয় শত্রুতা করতেন এবং কবিতার মাধ্যমে অপমান করতেন। এমনকি তিরস্কার করে জিব্রাইল আলাইহিস সালামকে শয়তান ও বলেছিল। নাউজুবিল্লাহ। আবু লাহাব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, কিন্তু সবচেয়ে বড় শত্রুদের একজন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, সে প্রকাশ্যে বিরোধিতা করত, গালি দিত, পথ রোধ করত। এজন্যই আল্লাহ তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে সূরা লাহাব নাজিল করেছিলেন। সূরা লাহাব আয়াত ১, আল্লাহ তাআলা বলেন, تبت يدا أبي لهب وتب। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। অর্থাৎ এখানে হাত বলতে তার সমস্ত শক্তি, ক্ষমতা ও কর্মকাণ্ড বোঝানো হয়েছে। তার সন্তান, মানমর্যাদা কিছুই তাকে রক্ষা করতে পারবে না। সূরা লাহাব আয়াত ৪, আল্লাহ তাআলা বলেন, وامرأته حمالة الحطب। আর তার স্ত্রীও যে ইন্ধন বহন করে। অর্থাৎ সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, মিথ্যা ছড়াত, প্রতিবেশী মহিলাদের নবীর বিরুদ্ধে উস্কে দিত, রাস্তায় কাঁটা ছড়িয়ে রাখত যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। গীবত, অপবাদ, ফিতনা ছড়ানো, এসব ছিল তার স্বভাব। এজন্য তাকে হাম্মালাতুল হাতাব, কাঠ ইন্ধন বহনকারী বলা হয়েছে। তাফসিরবিদরা বলেন, এ উপাধি রূপক অর্থে যেমন দুনিয়ায় অপবাদ ও গীবতের কাঠি বহন করত, আখিরাতে জাহান্নামের ইন্ধন বহন করবে। সূরা লাহাব আয়াত ৫, আল্লাহ তাআলা বলেন, في جيدها حبل من مسد। তার গলদেশে শক্ত পাকানো রশি খেজুরের আঁশ দিয়ে বানানো রয়েছে। তাফসিরে এসেছে, তার গলদেশে শক্ত পাকানো রশি থাকবে। সে গলায় দামি হার পরে অহংকার করত। আল্লাহ বলেন, কেয়ামতে সে সেই অহংকারের প্রতিদান হিসেবে খেজুর আঁশের কঠিন রশি গলায় বেঁধে টানা হবে। কেউ কেউ বলেন, এ রশি দিয়েই তাকে জাহান্নামে কাঠ টানতে বাধ্য করা হবে। এছাড়াও উম্মে জামিল তিরস্কার করে অনেক কিছুই বলত। ওহী নাজিলের একটি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার কিছু সময় ওহী নাজিল হয়নি। সেই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, মানে ওহী কিছু সময় বন্ধ থাকা। এর সঠিক সময়কাল নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলেন কয়েকদিন, কেউ বলেন কয়েক সপ্তাহ, আবার কেউ বলেন কয়েক মাস। এই ফাঁক সময়টাতে মুশরিকরা বিদ্রূপ করত। যেমন, মুহাম্মদকে তার প্রভু ছেড়ে দিয়েছে, তার প্রভু তার প্রতি রাগান্বিত, এটা সহিহ বর্ণনায় আছে। সে সময়টাতে উম্মে জামিলও তিরস্কার করত। সে বলত, তোমার শয়তান কি এখন আর তোমার কাছে আর আসে না? তোমাকে কি ছেড়ে দিয়েছে? অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামকে বলত, নাউজুবিল্লাহ। সূত্র, ইবনু কাসির তাফসির সূরা আদ-দুহা আয়াত ৩-এর ব্যাখ্যা সিরাহ গ্রন্থগুলোতে এভাবে বর্ণিত আছে। এই বিদ্রূপ ও মানসিক কষ্টের সময়ই আল্লাহ সূরা আদ-দুহা নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন। আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ত্যাগ করেননি এবং আপনাকে অপছন্দও করেননি। সূরা আদ-দুহা আয়াত ৩। শেষ কথা, আমরা যেন কারো ক্ষতি করার পথে না যাই, গীবত, অপবাদ না করি, কারণ এগুলোই আখিরাতে আগুনের ইন্ধন হতে পারে।